আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হতাশা এবং মানসিক চাপে যখন মানুষ থাকে তখন তার করণীয় কি? আমরা দুনিয়ার জীবনটা কিন্তু জান্নাতি জীবন না। দুনিয়ার মধ্যে সুখ দুঃখ মিলায়ে কিন্তু দুনিয়া। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো হাসি, কখনো কাঁদি। এটাই তো দুনিয়া। এই দুনিয়া দুইটা জিনিসের সমন্বয়। আর জান্নাতে শুধু হাসি আছে, আর জাহান্নামে শুধু দুঃখ আছে। ওখানে আর কিন্তু ভাগাভাগি নেই। আর দুনিয়াটা সুখ দুঃখ উভয়টা মিলিয়ে। তো এই স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো কাজে আমরা পেরেশান্বিত হই, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনাগুলো কি? ইসলাম প্রথম বলে, যখন দুঃখ কষ্ট আসবে বা মানসিক চাপ আসবে, প্রথম কাজ হচ্ছে লা তাহজান, চিন্তা করো না, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর পরে প্রথম তাওয়াক্কুল। যে ব্যক্তির তাওয়াক্কুল আছে, যে ব্যক্তি আল্লাহর পরে ভরসা আছে, যার আল্লাহর পরে আস্থা আছে, তার কিন্তু পেরেশান বলতেই নাই। বলে আল্লাহকে যারা ভালোবেসেছেন, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ তাদের নাই যারা আল্লাহকে ভালোবেসেছে, কারণ তাদের তাওয়াক্কুল আছে, তাদের আল্লাহর প্রতি ভরসা আছে। এই ভরসা জায়গা থেকে সে সব কিছু সুপুর্দ করবে আল্লাহর পরে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরকম বিপদ ঘন মুহূর্তে, মানসিক টেনশন আর চাপের সময় সে সালাত আদায় করবে এবং সবর করবে। আল্লাহ নির্দেশ, তোমরা বিপদে পড়লে আমার সাহায্য চাইবে, কিসের মাধ্যমে? সবর এবং সালাত। তবে ওয়া ইন্নাহা লাকাবীর ওয়া ইল্লা আলাল খাশিঈন। আর 3 নম্বর হচ্ছে কাসরাতে ইস্তেগফার, প্রচুর পরিমাণ ইস্তেগফার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম করে নেবে, মানে ইস্তেগফার পড়তেছে সব সময়, তো আল্লাহ তাআলা নগদ তাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ পাক প্রত্যেক সংকীর্ণ থেকে তাকে রাস্তা খুলে দেবে। সুবহানাল্লাহ। আর অমিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশন থেকে টেনশন মুক্তি করে দেবে। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সুবহানাল্লাহ। এবং তাকে রিজিক দিবে এমন জায়গা থেকে, মানে অকল্পনীয় জায়গা থেকে তাকে রিজিক দিবে। তো টেনশন, মানসিক চাপ, এক্ষেত্রে আমরা বেশি বেশি ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং সর্বশেষ যখনই কোনো বিপদগ্রস্ত হব, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কোরআনী নির্দেশ হচ্ছে, হে মুমিন বান্দা, যখন তোমাদের কোনো মুসিবত আসবে, তখনই তোমরা এই শব্দগুলা, এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কিন্তু মূলত তাওয়াক্কুলের দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা আপনার কাছে ফিরে যাবো, এসব তো আপনার, মানে আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা বৃদ্ধি পায়। উলাইকা আল্লাহ। তো আমরা এই 4 কাজ বেশি বেশি করতে পারবো, বেশি বেশি করব। একটা হচ্ছে আল্লাহর পরে তাওয়াক্কুল, 2 নম্বর হচ্ছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, 3 নম্বর কাসরাতে ইস্তেগফার, এবং 4র্থ নম্বর আপনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা মনে করি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ায়। এটা কিন্তু ভুল ধারণা। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে কোনো মুসিবতে। আমাদের আয়েশা সিদ্দিকার একবার ল্যাম্প, মানে আলো নিভে গেছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আম্মা জান অনেকটা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইন্না লিল্লাহ বলছে? হ্যাঁ, একটা ল্যাম্প বা আলো নিভে যাওয়াও মুমিনের জন্য একটা মুসিবত। মুমিনের জন্য এটাও একটা মুসিবত, কিন্তু আমরা এই মুসিবতটাকে নিয়ে গেছি শুধু মৃত্যুর সাথে। ইন্না লিল্লাহ মনেই করি হচ্ছে মৃত্যুর সাথে। না ভাই, ইন্না লিল্লাহ মউতের সাথে না, মুসিবতের সাথে। যে কোনো মুসিবতে আমরা কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আমাদের টেনশন দূর করার জন্য বড় বড় একটা মিডিয়া বা মাধ্যম, ডিপ্রেশন দূর করার জন্য। আসুন, কোরআন সুন্নাতে বর্ণিত যে 4টা মূলনীতি আমি বললাম, দুঃখ দুর্দশা, টেনশন এবং মানসিক চাপ দূর করার জন্য, এই 4টা কাজ আমরা ফলো করব। আল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রশস্তা দেবেন, আনন্দ দিবেন। ইনশাআল্লাহ আমরা স্বাভাবিক জীবনযাপন ফিরে পাবো ইনশাআল্লাহ।